হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আজ আমি এই পরিবার নিয়ে থাকার ভিসার আবেদন করার সময় কোন জায়গায় বেশি খেয়াল রাখা ভালো এই প্রশ্নের উত্তর বলছি। সোজা কথায় খেয়াল রাখার বড় ৩টা পয়েন্ট আছে। ১. স্থির ও যথেষ্ট আয় আছে কিনা। ২. পেনশন, বীমা আর কর ট্যাক্সের কোনো বকেয়া আছে কিনা। ৩. বিয়ের সনদ, জন্ম সনদ ইত্যাদি সরকারি সনদপত্র ঠিকমতো প্রস্তুত আছে কিনা। এই ৩টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। স্বাভাবিক কথাই, কিন্তু আবারও বলে দিই, কিছু আয় আছে ঠিকই, কিন্তু পরিবার নিয়ে জাপানে থাকার মতো পর্যাপ্ত আয় নেই, অথবা পেনশন, বীমা, ট্যাক্সের বকেয়া আছে। এমন হলে ভিসা না মেলার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি কোনো বকেয়া থাকে আগে সপ্তাহ পরিশোধ করতে হয়, আর পরিশোধ করার প্রমাণপত্র সহ ভিসার আবেদন জমা দিতে হয়। আরেকটা বিষয়, যদি বিয়েটা একদম সাম্প্রতিক হয়, তাহলে প্রায় আরও বেশি কাগজপত্র চাইতে পারে। উদাহরণ হিসেবে, বিয়ের সম্পর্ক সত্যি সেটা বোঝানোর জন্য অতিরিক্ত কাগজপত্র হিসেবে দুজনের ছবি, চ্যাটের ইতিহাস, টাকা পাঠানোর রেকর্ড এসবও চাইতে পারে। এখন তো অনলাইনে বিয়ে করার ঘটনাও বাড়ছে। ওই ধরনের বিয়ের ক্ষেত্রে বাড়তি কাগজপত্র চাইবার ঘটনা আরও বেশি দেখা যায়। তাই এটা তো পরিবার নিয়ে থাকার ভিসা, লিস্টে যা যা কাগজ আছে ওগুলো জোগাড় করে কোনো রকমে দিয়ে দিলেই হবে, এই ভাব নিয়ে না গিয়ে। এই মানুষ হলে পরিবারকে জাপানে আনলেও সমস্যা নেই, ইমিগ্রেশন অফিসের লোকেরা যেন এভাবে ভাবতে পারেন। এমন ধরনের কাগজপত্র ঠিকভাবে গুছিয়ে রাখার কথা মাথায় রেখে ভালোভাবে প্রস্তুতি নেন। ভিসা আবেদনের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অথবা আপনাদের হয় আবেদন সংক্রান্ত সহায়তা দরকার হয়, তাহলে নির্দ্বিধায় মেসেজ বা ফোন করে যোগাযোগ করুন।ビザ申請のことなら、シャーク